অবহেলা করছিলাম এই পাতাটারে, কিন্তু এই পাতা দিয়া যে এত মজার একটা বড়া বানানো যায় মানে আমি জানতামই না। আর আমাদের বাসার কিন্তু এক বরিশালের মনু আপা থেকে শিখছি, তো অনেক বেশি মজা ছিল। মানে এমনিও মজা, এমনি তো কয়েকটা খেয়ে ফেলছি, আবার ভাত দিয়েও বেশি মজা। তো এর জন্য কিন্তু আমি চলে গিয়েছিলাম ছাদে। ছাদে কিন্তু আমার থানকুনি পাতার গাছ আছে, তো অনেকেই আমার কাছ থেকে এটা নিয়ে গেছে। তো চুলের জন্য নিয়ে গেছে, কেউ খাওয়ার জন্য, এমনিতেই অনেক উপকারী যেহেতু এটা। আর এটা কিন্তু একদমই তিতা না। গ্রাম দেশে বেশিরভাগ এটা সাধারণত মানে জঙ্গলে টঙ্গলে হয়ে থাকে বাড়ির আশেপাশে, কিন্তু আমাদের এখানে তো আর এটা সম্ভব না। তো আমি ছাদেই মানে দুই একটা বনেছিলাম, এর থেকে কিন্তু অনেক হয়েছে। তো জায়গা জায়গায় হয়ে যায়, আমি তুলে ফেলে দিই। তো জানতাম না যে এটা দিয়ে এত মজার একটা রেসিপি হয়। তারপর আমি কিন্তু ধনেপাতা পারছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল। তো আপনাদের কাছে অনুরোধ, আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, যদি ভালো লাগে। আমার কিন্তু মানে অনেক ভর্তা রেসিপি আছে, যদি ভালো লাগে একটা আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার স্বপ্নের পথে চ্যানেল, আমার পেজটির একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। দেখেন আমি কিন্তু থানকুনি পাতা এক মুঠের পরিমাণ পেরে নিয়েছি, যে কি পরিমাণে দেখেন, অনেক সুন্দর লাগছিল, মানে এত সুন্দর লাগছিল কালারটা। তো মসুরির ডাল নিয়েছি। আপনাদের বাসায় মানে যেরকম ডাল থাকে সেই রকম ডাল দিয়ে, যা সামনে ডাল থাকে যে যত প্রকারের দিয়ে দিবেন। মসুরির ডাল, খেসারির ডাল, বুটের ডাল, তারপর একটু এক মুঠ চাল দিয়ে দিয়েছি। চাল দিয়ে এখন এটা পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। পানিতে ভিজিয়ে রেখে আমি তারপর একটু অপেক্ষা করছিলাম। তো এই তো দেখেন পানিতে ভিজিয়ে রেখে দিলাম। তারপর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। কাঁচামরিচটা না আমি একটু মিহি করে কুচি করে নিচ্ছি। আর এটা কাটতে কিন্তু মানে কাঁচামরিচটা জানি না আমার কেন জানি হাত জ্বলে। তো এই তো কাঁচামরিচ কুচি বেশিরভাগ, এই যে পেঁয়াজ কুচি নিচ্ছি, ও শুকনা মরিচ 2-3টা নিয়ে ডালের সাথে রেখে দিলাম, ভিজিয়ে রাখলাম যাতে নরম হয়ে যায়। তো থানকুনি পাতাটাও এখানে রেখে দিলাম, এটা একটু বেছে নিব, মানে পাতাটা শুধু নিব, ডাটাটা যে এখানে ডাটাগুলো ডোগাগুলো আছে না, এগুলা নিব না। তো ধনে পাতাটাও ভিজিয়ে রাখলাম। আর এই যে পাতাগুলো দেখেন, আমি পাতাগুলো শুধু ছিঁড়ে নিচ্ছি, ডোগাগুলো কিন্তু নিব না। পাতাগুলো দিয়ে কিন্তু সুন্দর মজার একটা সুস্বাদু মানে ভোড়া হয়ে যাবে। আর এই ভোড়াটা কিন্তু অনেক বেশি মজা, এটা শরীরের জন্য উপকারী, আর খেতেও কিন্তু ভীষণ রকমের সুস্বাদু। তারপর মরিচ আর এই তো ডাল বেটে নিব এখন। মরিচটা দেওয়ার কারণ হলো অনেক বেশি স্বাদ লাগবে এটা, মানে 2-3টা 3টা 4টা আপনারা যা পারেন দিবেন, জালটা যে যে এরকম খান। তো আমি কিন্তু 3-4টাই দিয়েছি, অত বেশি আহামরি দিইনি, কারণ আমি ওইদিকে কিন্তু শুকনা মরিচ কুচিটা দিব এই জন্য। তারপরে ডালটা আমি একটু বেটে নিচ্ছি, দেখেন আমি ডালটা কেমনভাবে বেটে নিচ্ছি। তো ডালটা এই যে দেখেন এরকমভাবে আমি বেটে নিচ্ছিলাম। তো ডালটা এখন বাটাবাটি শেষ, তারপর আমি এখন উঠিয়ে নিব। তো আমার তো এখনই জিহ্বায় পানি চলে এসেছে, আপনারা তো হয়তো বুঝতে পেরেছেন, মানে এটা এত বেশি লোভনীয় হয়েছে, এত বেশি মজা হয়েছে। আমাদের বাসা মানে সবাই খুব মজা করে খেয়েছে। তো আমাদের বাসায় এক বরিশাল মানে আপা আছে, ওনার থেকে আমি শিখছি এটা, অনেক বেশি একটা মজার রেসিপি এটা। তো এই তো এখন কিন্তু আমি ডালটা নিয়ে নিলাম। আর আমি জানতাম না যে থানকুনি পাতা দিয়ে এত মজার একটা রেসিপি হয়। তো আমি সবসময় ছাদে বুনে রাখি এরকম। তো এই তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু কম দিব, যেহেতু আমি অনেক কাঁচা মরিচ দিব। তারপর আবার ওখানে আমি যে লাল মরিচটা আছে না, সেটা বেটে নিয়েছিলাম এই জন্য। তারপর ধনে পাতা কুচি, থানকুনি পাতা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, এটা একদম কুচি কুচি করে নিয়েছি। এই যে দেখেন, তারপর হাত দিয়ে আমি একদম জোরে জোরে চটকিয়ে দিচ্ছি যাতে এটা কিন্তু সুন্দর মতো হয়। তো এই তো এখন আমি ধনে পাতাটাও এরকম চটকিয়ে দিলাম, পেঁয়াজটাও আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি প্লেটের মধ্যেই। দেখেন পেঁয়াজ কিন্তু অনেক বেশি দিব, পেঁয়াজ অনেক বেশি দিলে এটা মুচমুচে হবে, অনেক বেশি মজা হবে। আর আমি যেহেতু ওইখানে ডাল চাল সব কিছু মিলে ঝিলেই দিয়েছি, অনেক বেশি মজা হবে। একটা যে স্বাদ মশলা ম্যাজিক সেটা দিব, আর কিছুই না, এক্সট্রা কোনো মশলাই না। অনেকে আছে আহামরি মশলা দেয়, আর কিছুই না, অনেক বেশি স্বাদ লাগবে, এটাতেই যথেষ্ট। তারপরে এই তো ভালো করে হাত দিয়ে চটকি নিচ্ছি। আর এটা যখন আমি হাত দিয়ে চটকাছিলাম, মানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মন চাইছিল যে এটা আমি কাঁচাই খেয়ে ফেলি, মানে কি সুন্দর যে গ্রান বের হচ্ছিল। মানে আপনারা একবার ট্রাই না করে বুঝবেন না যে এটা এত বেশি মজা। তারপর আমার আরেকটু লবণ লাগলো, লবণ দিয়ে দিলাম। মানে কি বলবো, দেখেন আমি কি বলবো, আমি ভিডিও যে এডিট করছি, ভয়েস দিচ্ছি, এখনই আমার কেমন লাগছে খাওয়ার জন্য, তো বলে বোঝাতে পারবো না। তারপর রেখে দিলাম, এখন চুলা ধরিয়ে এখন এই তো আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে, মানে শুরু থেকে দেওয়ার। তো যাই হোক, মাঝামাঝি দিলাম, সমস্যা নাই। তো তেলটা কিন্তু আমি অত আহামরি দিইনি, এই তো পরিমাণ মতো তেল দিয়ে, দেখেন কড়াইতে তো দেখাই যাচ্ছে। তো তেল দিয়ে আস্তে আস্তে করে আমি এটা দিয়ে দিচ্ছি, একটু চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে চ্যাপটা করে দিচ্ছি। তারপরেই তো হয়ে যাচ্ছে আমার কিন্তু মানে এটা ভাজতে ভাজতে কিন্তু কয়েকটা খাওয়া হয়ে গেছে। আপনাদের আমি বলে বোঝাতে পারবো না কি পরিমাণে মজা ছিল, যে ভাজতে ভাজতেও কয়েকটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। তো এইদিকে উঠিয়ে নিচ্ছি। আর আমি চিন্তা করছিলাম যে ভাতের সাথে খাবো না এমনিই খাবো, মানে এত বেশি মজা যে আমি এমনিও কয়েকটা খাইছি, আবার ভাতের সাথেও খাইছি। তো আমার ভাই আমার মা সবাই মিলে, আমাদের বাসা সবাই মিলেই কিন্তু খাইছি। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কি পরিমাণে যে সুন্দর হয়েছে আর মজা হয়েছে, এটা মানে কি বলবো, এত বেশি মজা, মানে একটা স্বাদই অন্যরকম। ট্রাই করতে পারেন। তো আপনাদের কাছে আবার অনুরোধ করি, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তারপর দেখেন আমি কিন্তু ভাতের সাথেও খেয়েছি, মানে ডাল দিয়ে ভাত নিয়েছিলাম, এত বেশি ভালো লাগতেছিল।